ওয়াশিংটন ডিসির পথে পথে যারা বাদ্যযন্ত্র বাজিয়ে জীবিকা নির্বাহ করেন তাদের একজনের নাম এমিলি মেসন। ডুপন্ট সার্কেলে তার বাদ্য শুনতে গিয়েছিলেন আহসানুল হক। এমিলি মেসন একাগ্র চিত্তে বাজিয়ে চলেছেন সুদৃশ্য একটি বাদ্যযন্ত্র। এই যন্ত্রটির নাম হার্প। যে সুরটি বাজাচ্ছেন তিনি তাতে নতুন আর উজ্জ্বল একটি সকালের আবহ তৈরি করেছেন। 9 বছর বয়সে পিয়ানো শিখতে শুরু করেন। 16 বছর বয়সে শিখতে শুরু করেন হার্প। তারপর থেকে এ নাগাদ হার্প, পিয়ানো আর অর্গান বাজাচ্ছেন। When I was about 9 years old, I started taking piano lessons. Played the piano until I was about 18 and started taking harp lessons when I was 16. And I've been playing harp and piano and organ since then. অনেক বাদ্যযন্ত্রের মাঝে এমিলি বেছে নিয়েছেন হার্প, কারণ এই যন্ত্রে দ্রুত লয়ের সুর বাজানো সম্ভব, আকারে যন্ত্রটি ছোট, গাড়িতে বহন করা সহজ, আর এর সুরটি শ্রুতিমধুর। I like it because it's good for playing fast music on it. It's small and the strings aren't hard to play, so you can play faster. I like it for its size. I can put it in my car. It fits really well, and I just love the sound of it. কি ধরনের সুর বাজাতে পছন্দ করেন তিনি? ধ্রুপদ, আইরিশ এবং স্কটিশ সুর তার ভালো লাগে। Almost all just classical and Irish and Scottish music. I have a couple other things thrown in, but pretty much that's all I play. যারা এমিলির হার্প বাদন শোনেন তারা কি বলেন? As I glance at my book, listen to the music, and just enjoy the evening here. হার্প যন্ত্রটির সাথে পিয়ানোর অনেক মিল বলছিলেন এমিলি। If anyone's played the piano, it's very similar to the piano. I have it set in C. The red strings are C's, and the black ones are F's. লাল রঙের তারগুলো সি স্কেলে বাঁধা আছে, কালো তারগুলো এফ স্কেলে। এভাবেই সারে গামা পাধানি সবগুলো সুর বাঁধা আছে এই যন্ত্রে, সেই সাথে কর্ড। আশা করি এমিলি মেসনের সাক্ষাৎকারটি আপনাদের ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠান আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।